অবশেষে বিতর্কিত পারিজাত রেস্টুরেন্ট কাম স্পা সেন্টার সিল করে দিল প্রশাসন। আগামীতে কি লোটাস লাভলি স্পা সেন্টার হবে সিল? নমস্কার, বার্নিং ইস্যুতে আপনাদের সবাইকে স্বাগত। সঙ্গে আমি অভিজিৎ। অবশেষে কাছাড় জেলা প্রশাসন এক কঠোর পদক্ষেপ গ্রহণ করল। সেই বিতর্কিত লাঠিগ্রামে থাকা ডক্টর জেপি দাসের নিয়ন্ত্রণাধীন পারিজাত রেস্টুরেন্ট কাম স্পা সেন্টার সিল করে দিল প্রশাসন। গতকাল কাছাড়ের অতিরিক্ত পুলিশ সুপার রজত পল সহ জেলা প্রশাসনের কিছু আধিকারিকরা বিকেলে ওই পারিজাত রেস্টুরেন্টে গিয়ে উপস্থিত হন এবং জেলা শাসকের নির্দেশে তারা সেই পারিজাত রেস্টুরেন্ট কাম স্পা সেন্টারকে সিল করে দিলেন। একেবারে প্রত্যেকটি শাটারে গেইটে তালা ঝুলিয়ে দিয়েছে, অর্থাৎ এখন থেকে আর পারিজাত রেস্টুরেন্ট কাম স্পা সেন্টারে বন্ধ থাকবে। কারণ ওই স্পা সেন্টার বা ওই রেস্টুরেন্টেই আজ থেকে কিছুদিন আগে এক নাবালিকা উদ্ধার হয়েছিল। আর তারপরেই প্রকাশ্যে এসেছে যে ওই রেস্টুরেন্ট কাম স্পা সেন্টারের অন্তরালে চলছিল দেহ ব্যবসা। যদিও বর্তমানে ডক্টর জেপি দাস রয়েছেন শিলচর সেন্ট্রাল জেলে, আর এদিকে পুলিশ এবং প্রশাসন মিলে পারিজাত রেস্টুরেন্ট কাম স্পা সেন্টারকে সিল করে দিয়েছে। এখন শহরবাসী জানতে চাইছেন ইম্পিরিয়াল মলে থাকা যে দুটি স্পা সেন্টার, লাভলি স্পা সেন্টার এবং লোটাস ইউনিসেক্স, যে দুটো সেন্টার থেকে প্রায় 28 জন যুবতীকে উদ্ধার করেছিল পুলিশ, ওই দুটো স্পা সেন্টারও কি সিল করবে প্রশাসন? যদিও ওই সেন্টার থেকে যে 28 জন যুবতীকে পুলিশ আটক করে জেলে পাঠিয়েছিল, তারা 24 ঘন্টার ভিতরে কিন্তু জামিনে মুক্তি পেয়ে গেছেন। সেটা আইনি, সেটা মহামান্য আদালত তার বিবেচনায় এনে তাদেরকে মুক্তি দিয়েছে। কিন্তু এখন পর্যন্ত ওই দুটো স্পা সেন্টারের মালিক রোহিত দেবনাথ আর রূপালী দাস এখনো পলাতক। পুলিশ তাদেরকে খুঁজে পাচ্ছে না। পুলিশ ইতিমধ্যে রামনগরে রূপালী দাসের বাড়ি এবং রাঙ্গিরখাড়িতে রোহিত দেবনাথের বাড়িতে কয়েকবার অভিযান চালিয়েছে, কিন্তু তাদেরকে এখনো ধরতে পারছেন না। যদিও পুলিশ তার অভিযান অব্যাহত রেখেছে ওই দুজনকে ধরার জন্য, কিন্তু সঙ্গে আরো একটি প্রশ্ন উঠে আসছে যে ইম্পিরিয়াল মলে ওই দুটি স্পা সেন্টারের যে রুমগুলো যারা ভাড়া দিয়েছেন, অর্থাৎ রুমের যারা মালিক রয়েছে, তাদের কি তদন্তের আওতায় আনা হচ্ছে কি? কেননা ওই রুমের মালিকরা কিভাবে এই ধরনের অনৈতিক ব্যবসার জন্য রুম ভাড়া দিলেন? এখন পর্যন্ত যে খবর, একেবারে সূত্রের খবর, যে ওইখানে একটি রুম যে রয়েছে শিলচরের একজন বিখ্যাত চিকিৎসকের পরিবারের এক সদস্যের, যারা ওই রুমগুলো ভাড়া দিয়েছিলেন রোহিত এবং রূপালী দাসকে, এবং রোহিত এবং রূপালী দাস মিলে যে ওই জায়গায় যে অনৈতিক কার্যকলাপ চালিয়ে যাচ্ছিল, তা কি তাদের জানা ছিল না? এখনো পর্যন্ত জানা যায়নি যে পুলিশ ওই রুমের দুই মালিককে কি তদন্তের আওতায় এনেছে না। কিন্তু এইটুকু জানা গেছে যে পুলিশ পুরসভার সঙ্গে
তারা যোগাযোগ করেছে, পুরসভার কাছ থেকে চেয়েছে যে ওই দুটো রুমের মালিককে এবং যে ট্রেড লাইসেন্সটা দেওয়া হয়েছিল সেটা কিসের জন্য দেওয়া হয়েছে, কি ব্যবসার জন্য দেওয়া হয়েছে, সেই বিষয়টা তারা তদন্ত করছে। দেখুন, সেই জায়গাতেই শহরের মানুষ জানতে চাইছেন যে ওই দুটো স্পা সেন্টারেও কি সিল করা হবে কি না হবে না। কেবল ওই দুটি স্পা সেন্টার নয়, শিলচর শহরে এ ধরনের অনেক স্পা সেন্টার রয়েছে, বিউটি পার্লার কাম স্পা সেন্টার, যার আড়ালে এইভাবে অনৈতিক কাজ চলছে। ওইসবের বিরুদ্ধে কি আরো অভিযান চলবে, না ওই দুটো স্পা সেন্টারই বন্ধ করে পুরো এই অনৈতিক ব্যবসার বা যে কার্যকলাপ চলছে তার বিরুদ্ধে পুলিশের তদন্ত কি শেষ হয়ে যাবে, না আরও যেগুলো শহরের বিভিন্ন প্রান্তে, শহরের হোটেলে এ ধরনের যেসব বিউটি পার্লার কাম স্পা সেন্টার রয়েছে এবং যেসবের আড়ালে অনৈতিক অসামাজিক কার্যকলাপ চলছে সেগুলো কি পুলিশ তদন্ত চালাবে বা সেইগুলোতে কি অভিযান চালাবে, আর সেইগুলো কি এই পারিজাত রেস্টুরেন্ট কাম স্পা সেন্টারের মতো কি প্রশাসনের পক্ষ থেকে কি সিল করা হবে? এটাই জানতে চাইছেন শহরের মানুষ। তাহলে আজ বার্নিং ইস্যু আজ এ পর্যন্তই। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন।